আসসালামু আলাইকুম। আশা করি খুব ভালো আছেন আপনারা। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপর আলোচনা করার জন্য আসছি আপনাদের সামনে। বিষয়টি হলো তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে থেলাপতি বিজয়। একটা জিনিস লক্ষ্য করেছেন আপনারা? থেলাপতি বিজয় খুব ভালো একজন অসাধারণ অভিনেতা, সুপারস্টার তামিলনাড়ুর, যেখানে জয়ললিতা মুখ্যমন্ত্রী ছিলেন। ঠিক ওই জায়গায় তিনি নতুন মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন এবং একটা ইতিহাস তৈরি করতে যাচ্ছেন। উনি নায়ক হিসেবে যেমন সফল, এখন তিনি নেতা হিসেবেও সফল হতে যাচ্ছেন। এরপরে আবার শাসক হিসেবে সফল হতে। দেখেন ১-২ বছর আগে তিনি নতুন দল গঠন করেছিলেন এবং আস্তে আস্তে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তিনি চেষ্টা করে যাচ্ছিলেন অনেক দিন ধরে, প্রায় ১.৫ থেকে ২ বছর। এখন তিনি মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার অপেক্ষায় প্রহর গুনছে। হয়তো কালকে ৯ তারিখ, কালকে তিনি শপথ নেবেন। আমি যে বিষয়টার উপর কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি, আমাদের নায়ক ছিল ফেরদাউস, নায়ক ছিল রিয়াজ, আমাদের প্লেয়ার ছিল সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তজা। মাশরাফি ভোটে নির্বাচিত সেটা বুঝলাম, কিন্তু কথা হচ্ছে যে এরা কিন্তু কখনো স্বচ্ছ ভোটে নির্বাচিত হতে পারেনি, কারণ এদের ভালো একজন সুপারস্টারও ওরা হতে পারেনি, ব্যক্তি জীবনেও পারেনি, সমাজ জীবনে হতে পারেনি। এরা তো হতে পারতো থেলাপতি বিজয়ের মতো। সাকিব আল হাসান যদি নির্বাচনের আগে ক্রিকেট খেলা, ওয়ানডে ক্রিকেট খেলায় যদি অন্তত দলটাকে সেমিফাইনাল পর্যন্ত উঠিয়ে নিয়ে যেত, তাহলে তো সে সফল হতো, তাহলে সবাই তাকে ভালোবাসতো। সে নির্বাচন করেছে বিএনপি জামাত এদেরকে বাদ দিয়ে, অর্থাৎ শুধু আমলিগের নির্বাচনে সে বিজয় হয়েছে। এ কোনো বিজয় না, এ কোনো বিজয় না। সে এমপি হয়েছে, আরও মানুষের কাছে ঘৃণিত হয়েছে। কিন্তু পাশাপাশি আমাদের মাশরাফি দেখেন, সে কিন্তু সবার কাছে আদরের পাত্র এবং ভালোবাসার পাত্র এখনও আছে। কারণ মাশরাফি কিন্তু নির্বাচন করেছে, এতে কেউ কিন্তু কখনো এনে কোনো বিতর্ক করেনি, কোনো কথাও বলেনি। কারণ মাশরাফি তার সেরাটাই দিয়েছে ক্রিকেটে বাংলাদেশে। তার কাছে ক্ষমতা বড় ছিল না, কারণ তাকে যতটুক জানি তাকে নির্বাচনে আনতে বাধ্য করেছে আওয়ামী লীগ এবং ভারত, ক্রিকেটটাকে ধ্বংস করার জন্য। আর এমন একটা অবস্থা হয়ে গেছিল, তাকে নির্বাচন না আসলে তার ক্যারিয়ারে ক্ষতি করে ফেলবে, তারপরে সে নির্বাচনে আসছে। অথচ সাকিব আল হাসান এতটাই লোভী, খেলাটাকে ফেলে দিয়ে উনি কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য আওয়ামী লীগে যোগ দিয়ে নির্বাচন করলেন। অথচ দেশের ক্রিকেটটাকে ফেলে দিয়ে আসলো, হেরে এসে ব্যাস উনি এমপি হলেন। মানে আসলে দেখেন, থেলাপতি বিজয়, এদিকে সাকিব আল হাসান, আমাদের দেশটার অবস্থা কোথায় চলে গেছে। এরাও তো, সাকিব আল হাসান তো থেলাপতি বিজয়ের মতো হতে পারতো নাকি? আশা করি আপনারা বুঝতে